আসসালামু আলাইকুম। যাদের আয় কম কিন্তু খরচ বেশি অথবা আয়ের সাথে খরচটা ব্যালেন্স করতে পারেন না, তাদের জন্য আজকে ছোট্ট একটা পরামর্শ। সেটা হচ্ছে প্রথম 6 মাস আপনারা পুরোপুরি একদম খাতা মেনটেন করবেন। আপনার যখন যেটা প্রয়োজন সেটা খাতায় লিখে তারপর হচ্ছে বাজারে যাবেন। যেটা অপ্রয়োজনীয় জিনিস একদমই কিনবেন না। 6 মাস যদি আপনি খাতা মেনটেন করে চলতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা পরবর্তী দিনগুলো আপনাদের জীবনে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কিন্তু সারা জীবনই আপনি হিসাব আপনার খাতার হিসাব ছাড়া আপনি আপনার ব্রেনের হিসাব দিয়ে সংসার চালাতে পারবেন। তখন আপনার খাতা হিসাব করা লাগবে না। প্রতি মাসেই আপনার এভাবে খাতায় মেনটেন করার দরকার নেই। তখন আপনার মানসিকভাবে একটা সেট হয়ে যাবে, এভাবে সংসার চালাতে হয়, এভাবে চালাতে হয় না। তো তার পাশাপাশি আপুমনির আরেকটা কথা বলি যে আমার আপুমনিরা ঘরে বসে কীভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। এই যে আমার হাতে 1500 টাকা দেখতে পাইতেছেন, বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এটা হাত খরচ হিসেবে দিছিল। তো আমি যদি এই টাকাটাকে ভেঙে ফেলতাম আবেগবশত, আমার ওরকম কোনো প্রয়োজনই নাই, কারণ সমস্ত বাজারঘাট ঘরে আছে। এখন শুধু আমার ইচ্ছার জন্য, আমার আবেগের জন্য, আমার মনের খোরাকের জন্য যদি আমি কিছু করতাম যে হ্যাঁ এটা না হলেও চলে, সেই কাজটা যদি আমি করতাম, এই টাকাটা কিন্তু আমার সঞ্চয় থাকতো না। অলরেডি মাসের 10 দিন কিন্তু এখন হয়ে গেছে, এখনও যেহেতু আমার 1500 টাকা ভাঙা হয়নি। তো এখান থেকে যদি অনেক বেশি সমস্যাও হয়, তারপরে যদি আমি ভেঙে ফেলি, অন্তত 500-1000 টাকা আমার থেকে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কন্ট্রোল করে নিজেকে, নিজের মনকে শক্ত করে তারপর কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা আপুরা, আপনারা হচ্ছে ঘন ঘন মার্কেট বা বাজারে যাবেন না। যদি আপনি ঘন ঘন দোকানে যান, বাহিরে যান, বাজারে যান, তাহলে কিন্তু আপনার মনে হবে যে এটা কিনি ওইটা কিনি, কোনো প্রয়োজনই নেই দেখবেন। তারপরেও কিন্তু বাইরে গেছেন, এখানে আপনার 20 টাকা, 50 টাকা বা 100 টাকা খরচ হয়ে গেছে। এভাবে কিন্তু টাকা নষ্ট হওয়ার একটা আলাদা কিন্তু একটা বিষয় থাকে। তো আপুরা, আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি। ছোট্ট একটা উপহার মানুষকে বলে দেয়, তোমাকে আমি অনেক মনে রেখেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার হাসিটা আমার কাছে অনেক মূল্যবান। এই অনুভূতির কোনো দাম কিন্তু হয় না। মনে রাখবেন, উপহার শুধু একটি সামগ্রী নয়, এটা ভাজে ভাজে লুকিয়ে থাকে মমতা, শ্রদ্ধা, যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা। এই যে সুযোগের অপেক্ষা না করে ভালোবাসার মানুষের কাছে ছোট্ট উপহারে, ছোট্ট ছোট্ট যত্নে আর আন্তরিকতার আচরণে বারবার জানিয়ে দেয় আপনার কাছে আমার কতটা মূল্য, আপনি আমাকে কতটা ভালোবাসেন, কতটা ফিল করেন। ঈদের সময় সবার সাথে দেখা হলো, তারপরে কিন্তু ঈদের পরে আবার আমরা একসাথে হওয়ার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে আমার জায়ের বাসা গাজীপুরে, ওখানে আমাদের আমরা ইনভাইট পাইছিলাম, তারপর ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে আমার ননাসও ছিলেন। তো সব কিছু মিলে আমার ননাস হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমাকে না বলে না বুঝিয়ে সে মার্কেট থেকে 2টা 3 পিস এনে আমাকে গিফট করছে। পাশাপাশি আফসানাকেও একটা 3 পিস গিফট করছে এবং সেই সাথে আমার হচ্ছে যা আমাকে একটা 3 পিস গিফট করছে। এইটা কিন্তু আমি বুঝতেই পারিনি। আমি ভাবিকে বললাম যে আপাকে বললাম যে এখন কেন দরকার, এখন তো কোনো উৎসব নাই। তারপরও হাসি দিয়ে বলল, ধুর বোকা, তুমি তো ছোটদের আবার উৎসব লাগে নাকি, ছোটদের সব সময় দেওয়া যায়, আর কোনো উৎসব থাকলে সেটা তো আলাদা ব্যাপার। এইটা হচ্ছে তুমি আসছো সেই জন্য দিলাম। বিশ্বাস করুন, আমার এত ভালো লাগছে যে হ্যাঁ, আসলেই তো বড়দের কাছ থেকে ছোটরা যে এই যে ভালোবাসা, এই যে আদর পায়, সেটা কিন্তু কোনো কিছুর বিনিময় হয় না, এটা শুধু অন্তর দিয়েই ফিল করা যায়। তো আপুরা, আমি আপনাদের কাছে এই জিনিসগুলো দেখাইতেছি, এর ভাজে ভাজে কিন্তু লুকিয়ে আছে কত মমতা, কত শ্রদ্ধা আর কত যত্ন, নিঃস্বার্থ ভালোবাসা। এই জন্য সুযোগের অপেক্ষা না করে আপনারা যখন যেভাবে যাকে সুযোগ পাবেন গিফট করবেন, দেখবেন আন্তরিকতা বাড়ে, ভালোবাসা বাড়ে। আর ছোট্ট ছোট্ট এই উপহারের মাধ্যমে কিন্তু জানিয়ে দেয় যে আপনার আপনার মূল্যটা তার কাছে কতটুকু। আপু ভাইরা, আমি বাসায় আসার পরে আমার কাছে মনে হলো যে আমি কি করব। পাশের ফ্ল্যাটের ভাবি ওই যে কাঁঠাল গাছ লাগাইছে ছোট্ট ছোট্ট টবে। তো অবশিষ্ট যে মাটিগুলো ছিল, এগুলো অনেক সুন্দর মাটি, গভীর থেকে তোলা, ওই যে রাস্তা হইতেছে সেখান থেকে আনছে। তো মাটিগুলো সুন্দর দেখে আমার কাছে মনে হলো যেহেতু পড়েই আছে, আমি একটা কাজ করি। অবশেষে কি করব ভেবে না পাই ভাবলাম একটা চুলা বানানোর ট্রাই করি। সেই যে ছোট্টবেলায় হাতে কাদা মাখাতাম, ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তো ভাবলাম একটু ট্রাই করি। তো এই কাদামাটির জন্য ছোটোবেলায় যে কত বকা খাইছি আপুরা, কত শাসন শুনছি, কতবার বলছে আমাকে আমার মা, মাটি মেখে এসো না। কতদিন স্কুলে যাওয়ার পথে আমি বাধা পাইছি এই কাদামাটির জন্য, দুষ্টিমি করার জন্য কত মারধর খেয়েছি আপুরা জানেন। তবুও কিন্তু আজকে এই কাদামাটির কথা মনে পড়লে হৃদয়টা অন্যরকম হয়ে যায়। কারণ কাদামাটির মধ্যে শুধু মাটি না, এটা কিন্তু আমার শৈশব, আমার শিকড়, আমার সবচেয়ে নির্মল স্মৃতি। জানেন আপুরা, কত স্মৃতি আছে কাদামাটির সাথে। যখনই চোখ বন্ধ করে কল্পনা করি, চোখের পানি গড়গড় করে পড়ে। পৃথিবীর যত শক্তিই আসুক, যত আধুনিকতাই আসুক না কেন আপুরা, মানুষের মন কিন্তু এক সময় ঠিকই সেই মাটির কাছেই ফিরে যেতে চায়, যেখান থেকে তার পথ চলা শুরু হয়েছিল। আপনারা প্রত্যেকেই কিন্তু এই কথাটা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ আপুরা, আমাদেরও সেই স্মৃতিগুলো মনে পড়ে। আমি জানি না কার হৃদয়ে কেমন দোলা দেয়, আমার সেই স্মৃতি এখনও অনেক স্মৃতি মনে পড়ে।
যে মানুষ নিজের শিকড়কে ভালোবাসতে জানে সে কখনো জীবনের আসল সৌন্দর্য হারায় না। আমার কাছে মনে হয় যে এই ভালোবাসার টানে, এই ভালোবাসার অনুভূতিতে বা এই মাটির টানেই কিন্তু আমি গ্রামে বাড়ি করছি, গ্রামে ঘর করছি। সেখানে যেন একটু স্বস্তির নিঃশ্বাস পাই, বারে বারে ছুটে যায়। বিশ্বাস করুন আপনারা, এখন আমি মাসের মধ্যে আমি আমার হাজব্যান্ড প্রায় 3 বার 4 বার চলে যাই বাড়িতে। কারণে অকারণে আমরা যাই, ওখানে অনেক কাজে যাই, যে সময় অসময় চলে যায়, যে হ্যাঁ এই কাজ ওই কাজ। এই যে যে টান ভালোবাসা, এটা শুধুমাত্র এই মাটির জন্য। বেলায় বেলায় অনেক দিন হয়ে গেছে আপুরা, জীবন থেকে অনেক কিছু চলে গেছে, অনেক হয়ে গেছে। এখন 35 আপ আমার এজ, তারপরও দেখেন এই ছোট্ট চুলাটা বানাইছি। আশেপাশে ছোট্ট ছোট্ট বেবিরা ছিল, আপনাদেরকে দেখাই নাই, অন্য সময় দেখাবো। তো তারা কিন্তু অনেক লাফালাফি করতেছিল যে আমরা পিকনিক করব পিকনিক করব। পাশাপাশি আমি আমার মেয়েকে বলতেছিলাম যে আম্মু দেখো এরকম করে চুলা বানাইতাম, এরকম করতাম। তো আফসানা বললাম 1 কাপ চা বানানো আছে, তুমি তাহলে আমাকে গরম করে দাও। মাটির চুলাটা বানানোর পরে বিশ্বাস করো না পুরো আমার আর সহ্য হলো না, কখন এটা শুকাবো। ছাদে 2-3 ঘন্টা রোদ দিছিলাম, একটু রোদ উঠছিল। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, যেহেতু তখন রোদ ছিল। কয়েকদিন মানে কয়েক ঘন্টা রোদ দেওয়ার পরে এরপর আমি আমার ফ্ল্যাটে এনে এভাবে আগুন জ্বালালাম। আর যেহেতু কাগজ দিয়ে আগুন জ্বালাইছি যেন ধোয়া না হয়, সেই জন্য ভেন্টিলেটরটা চালাই দিছি আপুরা। তো এই যে দেখেন এত সুন্দর করে আমার চুলাটায় আগুন জ্বলতেছিল। তখন আমার আফসানা বলতেছিল আম্মু এরপরে আমাকেও মাটি দেবা, আমি তোমার সাথে এরকম মাটির চুলা তৈরি করা শিখবো, আমার মাটি দিয়ে কিছু বানানোর শখ হয়েছে। এইটা শুধু বানানো না, হাত দিয়ে ধরা না, এই মাটির সাথে যখন আমরা মিশি, হাত দিয়ে ধরি বা পায়ের সাথে মাটি লাগাই, তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের আছে রোগ, যেগুলো কিন্তু চলে যায়। মাটির সাথে শরীরের একটা আলাদা সম্পর্ক থাকে, রোগ প্রতিরোধের একটা আলাদা ক্ষমতা থাকে। এখন আমরা মাটির সাথে মিশি না বলে কিন্তু আমাদের অনেক রোগ, অনেক সমস্যা। আর গ্রামের মানুষরা দেখবেন প্রতিনিয়ত পথ চলে মাটি দিয়ে, যারা কাদা মাখা মাটি দিয়ে ফসলের খেতে ফসল ফলায়, দেখবেন তাদের রোগবালাই কিন্তু অনেক কম। এটাই স্বাভাবিক। তো যাই হোক আপুমনি ভাইয়েরা, আমি এই চুলাটায় মানে আমি অনেক শখ করে বানাইছি, যেন মাঝে মাঝে এই চুলাটাতে আমি শখের জিনিসগুলো মানে করতে পারি। আমার যখন ভালো লাগবে না, মন ভালো লাগবে না, তখন আমি এই চুলাটাতে রান্না করার ট্রাই করব। রান্না তো নয় আসলে, ছোট্ট ছোট্ট খেলনা জিনিস যেগুলো, এগুলো ট্রাই করব। পরবর্তীতে আমার ইচ্ছে আছে একটা বড় মাটির চুলা করা। দেখতে দেখতে প্রায় 7 মিনিট শেষ হয়ে গেছে আপুরা ভিডিওটা। এই এখনও পর্যন্ত যারা আছেন আমার ভিডিও দেখতেছেন, আমাকে ভালোবাসেন, প্লিজ আপুরা একটা লাইক দিবেন। আপনারা ভিডিও অনেক ভালোবাসেন, আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, কিন্তু ভিডিও দেখতে দেখতে ভুলে যান আপুরা, একটা লাইক দেন না। প্লিজ একটা লাইক দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আজ প্রথম দেখেন, তাহলে সাবস্ক্রাইব করলে পরবর্তী সুন্দর ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন সবার আগে। আর আমার কোনো কারণে ভিডিও দেওয়া দেরি হলে আমার কিছু ভালোবাসার আপুমনিরা আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলে ঘোরাঘুরি করেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন যে আপু আপনার ভিডিও হচ্ছে অক্সিজেন, আপনার ভিডিওতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এত সুন্দর সুন্দর কমেন্টস আপুরা, যেটা দেখলে কিন্তু সত্যি আমার হৃদয় একদম মুগ্ধ হয়ে যায়। তো সেই সব আপুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া আপুরা। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমার হৃদয় থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আর এই যে দেখেন আপুরা, এটা কিন্তু বাড়ির চাল কুমড়া, সাথে পাঙ্গাস মাছ দিয়ে রান্না, পাঙ্গাস মাছ ফ্রাই করছি বাচ্চাদের জন্য। আর বাড়ির পুঁই শাক, আমার ছোট্ট একটা গাছে পুঁই শাক হয়েছে, সেইটুকু নিয়ে আসছিলাম, মাছের কলিজা দিয়ে রান্না করছি আপুরা। তো আমার কিন্তু মাছের কলিজা খেতে ভীষণ ভালো লাগে। আর নিয়ে আসছিলাম বাড়ি থেকে দুধ, এই দুধ দিয়ে হচ্ছে আজকে একটু চা বানাবো, পাশাপাশি আবরার আফসানাকে দুধ খেতে দিব। তো এখন থেকে প্রতি সপ্তাহে প্রায় বাড়ি যাওয়ার চেষ্টা করি এবং বাড়ি থেকে দুধ আনার চেষ্টা করি, বাড়ির গ্রামীণ যে জিনিসপত্র এগুলো আনার চেষ্টা করি। কিছু আপুমনিরা আছেন আমাকে এখনও খোঁজেন, আমার সাথে কথা বলতে চান, তারা হচ্ছে আপনারা আমার চ্যানেল ডেসক্রিপশনে মোবাইল নাম্বার আছে, আপনারা আমাকে ফোন দেবেন। আর একটা আপু আমাকে কমেন্টস করছেন যে আপু আমি বিজনেস করতে চাই, আমার সামান্য কিছু টাকা আছে, আমি কিভাবে কি করব, আপনি আমাকে সহযোগিতা করেন। আপু আপনি আমাকে ফোন দিয়েন, ফোন দিলে সরাসরি আপনার সাথে আমার কথা হবে, তখন আপনি কিভাবে কি করতে চান অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব। আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমি আপনাকে সহযোগিতা করব। এরপরও কিছু আপুরা আছে যে ইউটিউবে চ্যানেল করতে চান বা কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। তার আগে বলি আপুরা, এই কাঁঠাল দুইটা হয়েছে গাজীপুর থেকে আসছে। গাজীপুরে আমার খুব ভালোবাসার কিছু মানুষ আছে যারা কিনা আমাকে প্রতিনিয়ত খুব সাপোর্ট করে, ভালোবাসে। আমার ননাস আছে, আমার ভাসুর আছেন, তার পাশাপাশিও আমাকে কিন্তু ভালোবাসে সন্তান স্নেহে। এখানে কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবেসে সন্তানের মূল্য দিছে, সন্তানের জায়গা দিছে। তারা আমার জন্ম দেয়নি ঠিকই, কিন্তু তারা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং হৃদয়ে সন্তানের জায়গা দিছে। তারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে, তারা কখন কি দরকার, কখন কোন ফলটা, কোন মৌসুম, আমার ছেলে মেয়ে
অনেকই ভালোবাসে। ঈদ আসুক, কোরবানি আসুক, প্রত্যেকটা সময় তারা কিন্তু আমার খোঁজখবর নেয় এবং নিঃস্বার্থভাবে তারা আমাকে ভালোবাসে। তো সেই সকল ভালোবাসার মানুষদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। সবাই অনেক বেশি দোয়া করবেন। যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই ভালোবাসার জন্যই আপনারা আমাকে যেহেতু ভালোবাসেন, আমার সাথে সাথে তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। তো আপুরা, এই যে কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি, একটু একটু নরম হয়েছে যেহেতু, কাঁঠালটা আমি ভাঙবো। আর আশেপাশে যারা আছে, আশেপাশে 2-3টা ফ্ল্যাট আছে, তাদেরকেও আমি দিব যে কাঁঠাল বাড়ির কাঁঠাল তো সেজন্য একটা কাঁঠাল তো একসাথে এতটা খাওয়া পসিবল না। আর এখানে এত আন্তরিকতা, সবাই সবাইকে সব কিছু দিয়ে মানে খেতে পছন্দ করে। যা কিছুই হোক না কেন, ভালো মন্দ সবাই দেখছি সবাইকে দেয়, সেই সাথে আমিও চেষ্টা করি তাদেরকে সবাইকে সব কিছু দিয়ে খেতে। তো এটা যেহেতু বাড়ির কাঁঠাল, বাড়ির বলতে গ্রামের কাঁঠাল, তো সেই জন্য এটার প্রতি আলাদাই একটা মানে মন থাকে বা ভালোবাসা থাকে। তো এই কাঁঠালটা হচ্ছে একটু শক্ত শক্ত। তো অনেকগুলো কাঁঠাল এবছর খেয়েছি আপুরা, অনেক কাঁঠাল খেয়েছি, বিশ্বাস করুন এবছর অনেকগুলো কাঁঠাল খাইছি যেগুলো একটু নরম ছিল। তো এই কাঁঠালটা মনে হলো একটু শক্ত শক্ত টাইপের। তো আপুরা, এই কাঁঠালটা খুলতে খুলতে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, অনেক মানুষ কিন্তু আছে যারা কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু খরচ করার জন্য তারা কিন্তু পরিকল্পনা করে না। মাস শেষ হওয়ার আগেই টাকা কিন্তু শেষ হয়ে যায়। আসলে সমস্যাটা কিন্তু তারা কম আয় করে সেই জন্য না। আমি বারবার বলি, অনেক ভিডিওতে বলি আপুরা, যে ইনকাম কম সেই জন্য যে কষ্ট করে তা না। আসলে সমস্যাটা হয়েছে যে তারা হিসাব জানে না, তারা সুন্দর করে পরিকল্পনা করতে পারে না। একটা বিষয় মনে রাখেন আপুরা, সেটা হচ্ছে যত টাকা আয় করবেন তার চেয়ে কিন্তু বেশি খরচ করার যদি কারো অভ্যাস থাকে, তাহলে কিন্তু স্বস্তির জীবন আসবে না, কখনোই আসবে না। অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সাময়িক কিন্তু আনন্দ দেয়। আপনার মনে হয়েছে যে এই জিনিসটা আমি ঘরে নিব, এটা আমার দরকার নাই, কিন্তু তারপরও মনে হয়েছে কিনি। এই যে কিনি, এটা কিন্তু পরিকল্পিত মানে খরচ ছিল না আপনার, এটা কিন্তু অপরিকল্পিত। সেই জন্য কিন্তু এটা কিন্তু আপনাকে শান্তি দেবে না, এটা কিন্তু আপনাকে একসময় অশান্তি এনে দেবে। আপনি যদি মনে করেন যে আমি হিসাব রাখতে পারি না, তাহলে চিন্তার কোনো কারণ নাই আপুরা। হিসাব একটি মানে অভ্যাস। এই হিসাব রাখাটা কিন্তু জীবনের একটা অভ্যাস। তো আপুরা দেখেন, কথা বলার মাঝখানে বলি, সেটা হয়েছে এই যে কচুরলতা, ঝাটকা মাছটা ছুটিয়ে তারপর হয়েছে মাছগুলো দিয়ে সুন্দর করে কচুরলতাটা রান্না করতেছি। এটা একদম গ্রাম থেকে আনা আপুরা, এত টাটকার, এত মজা ছিল। পাশাপাশি হচ্ছে আমি অনেক কিছু এখানে ভর্তা করব, এগুলো সব গ্রামের। আরেকটা বিষয়, যে মশলাটা দেখাইতেছি না পুরো, এইটা হচ্ছে মশলাটা আমি লবণ মরিচ হলুদ যা যা লাগে রেগুলার যে মশলাটা, সেই মশলা দিয়ে পেঁয়াজটাকে ভুনে রাখছিলাম, যে যে কোনো তরকারিতে আমি এখন শুধু ভুনা মশলা দিব আর রান্না করব। এটা হচ্ছে আমি কাজের সুযোগে ভুনে রাখছি, এখন যে কোনো রান্নায় আমি ওইটা দেবো, কারণ সব কিছুতেই কিন্তু মশলাটা প্রথম আমরা ভুনা করে তারপর হচ্ছে আমরা তরকারি দিই। তো আপনারা কাজ সহজ করার জন্য এটা করতে পারেন, যে সময় আছে আপনারা পেঁয়াজ মরিচ যা যা আছে যে মশলা ভুনা করে তারপর তরকারি দেন, এই ভুনাটা একবারে করবেন, করে আপনারা অল্প অল্প পরিমাণ সমস্ত তরকারিতে দিয়ে দেবেন। তখন কিন্তু আপনার খুব দ্রুত রান্নাবান্না হয়ে যাবে, খুব সহজ হবে। তো আজকের মেনুতে এগুলো ছিল, কচুরলতা, বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস, সাথে থাকবে অনেক ধরনের ভর্তা পুরা। ভর্তাটা আমার খুবই প্রিয়, খুবই পছন্দ, আর বেশিরভাগ জিনিসই কিন্তু বাড়ি থেকে আনা। তো যেটা বলতেছিলাম আপুরা, সেটা হচ্ছে এই যে এখানে ভর্তাগুলো করছি আপু, চাল কুমড়া পাতা ভর্তা, খারকোল পাতা, কাঁঠালের বিচি ভর্তা, তারপর এখানে আছে কচুরলতা রান্না, মুরগি রান্না বাচ্চাদের জন্য। তো আজকের লাঞ্চ মেনুতে এগুলো ছিল। তো যেটা বলতেছিলাম যে যে প্রথম 6 মাস কিন্তু খাতা মেনটেন করবেন আপুরা, ভিডিও শুরুতে বলছি। পরবর্তীতে কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে যে হ্যাঁ আমার এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর ভাঙা যাবে না। কারণ আপনি যদি প্রথম 6 মাস খাতা মেনটেন করে চলেন, দেখবেন আপনার ওটা একটা জীবনের জন্য একটা সারা জীবনের রুলস হয়ে যাবে। আপনি আর কখনোই ওই রুলসের বাইরে চলবেন না। আপনার মনে হবে যে এই টাকাটা আমার এই খাতে দরকার, তখন ইচ্ছা করলে যখন তখন বাইরে গেলেই আপনি কিন্তু টাকা খরচ করবেন না। তো আপুমণিরা, অনেকেরই ধারণা যে আমরা যারা বাবা মা হয়েছি তাদের ধারণা যে বাচ্চাকে খুশি করতে হলে দামি পার্কে নিতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, রাইডে চড়াতে হবে, সেই রাইডের জন্য অনেক টাকা খরচ করতে হবে, যেন টাকা খরচ করলেই আনন্দ বেশি পাওয়া যায়। আমাদের ধারণা অনেকের এরকম, কিন্তু অনেকেই আছেন আমরা ব্যতিক্রম। কিন্তু সত্যিটা কি জানেন, বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয় আপনার আপনি সময় দিতে পারছেন কিনা তাকে, তার সাথে দৌড়াইতেছেন কিনা, খেলতেছেন কিনা, এইটাতে কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয়। বাচ্চারা হলো সবচেয়ে বেশি আনন্দ পায় যে আপনার সময়, মনোযোগ আর খোলামেলা আকাশের নিচে ওরা যখন স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করতে পারে, ওরা যদি সেই সুযোগটা পায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। এটা কিন্তু একটু মিলিয়ে নেবেন আপনারা আপুরা, দেখবেন যে পার্কে রাইডে ঘুরলে কতটা মজা পায়, নাকি আপনি খোলামেলায় জায়গায় যখন বাবা মা হাত ধরে সময় দেবেন সে কতটা খুশি হয়। আমার মনে হয় আমার বাচ্চারা বেশি খুশি হয় আমরা যখন তাদেরকে বেশি সময় দেই, তাদের সাথে মিশি, তাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলোর সাথে বাচ্চা হয়ে যায়।
আজ আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যে এখানে খোলামেলা জায়গায় আসছিলাম, এটা আমাদের বাসার খুব কাছেই, প্রত্যাশা মাঠ বলে আপুরা। এইখানেই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রায় সময় আসি, অনেক ছোটো থেকে ওদের হাত ধরে নিয়ে আসি। আজকে এই জায়গাটা কিন্তু প্রকল্প বা প্রজেক্ট হয়ে হয়ে এখানে অনেক কিছু হইতেছে, বাট আমরা যখন ওদের ছোটোবেলা নিয়ে আসতাম জঙ্গলে ভরপুর ছিল। তো খেলতে খেলতে প্রকৃতির সময় বাচ্চারা কাটাইতে পারতেছে এখানে। এতে কিন্তু টাকা খরচ একদমই নাই, আবার সাথে সাথে আনন্দের কোনো কম নাই আপুরা, একদম কোনো কমতি নেই। দেখুন, আমি সবসময় আপুমনিদেরকে বলি হতাশ হবেন না। অল্প আয় মানে যে হতাশা তা না, অল্প আয় মানে আপনি ভেঙে পড়ছেন তা না, অল্প আয় মানে আপনার জীবন শেষ তা না, অল্প আয় মানে আপনি হচ্ছে জীবন থেকে সরে গেছেন তা না। এখান থেকেই শুরু। এটা আরও সবচেয়ে বেশি ভালোবাসার, ভালো জায়গার। আপনার বাচ্চারা তখনই আপনাকে ভালোবাসবে, বড় হলে ফিল করবে যতটা আপনি সময় দিতে পারবেন তাদেরকে। মনে রাখবেন, বাচ্চাদের কিন্তু শৈশব গড়ে ওঠে দামি বিনোদনের জন্য না, গড়ে ওঠে প্রকৃতির সান্নিধ্যে, পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যে, স্বাধীনভাবে খেলাধুলার সুযোগে। এজন্য কিন্তু আমরা বেশি খরচ না করে বুদ্ধিমত্তা দিয়ে পরিবেশ বেছে নিব, যে হ্যাঁ কোথায় গেলে আমার সন্তান সুস্থ থাকবে, প্রফুল্ল থাকবে আর আনন্দের সাথে ঘোরাঘুরি করবে। সেই সাথে আমরা কিন্তু আমাদের টাকা পয়সাটাও সেভ করতে পারবো, অল্পয়ে কিন্তু সুন্দরভাবে জীবন চালাতে পারবো। তারপর অনেক বেশি কথা বলছি, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আগামী ভিডিওটা আপুরা আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে। আমরা আবার বাড়ি যাব, কেন বাড়ি যাব এবং কি কি জিনিসগুলো আমরা এখন এই অভাব অনটনের মধ্যেও আমরা জীবনে অনেক বড় বড় সুযোগ আমাদের জীবনে আসবে, কিভাবে আসবে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন, আমার বিশ্বাস অনেক বেশি কাজে লাগবে এবং সেই সাথে আপনারা জানতে পারবেন যে আমরা কি কি করতে চাইতেছি। আশা করি একটু হইলেও কোনো না কোনো আপুমনি ভাইয়ার উপকার হবে। তো আগামী ভিডিওতে চোখ রাখবেন, তো দেখতে পারবেন অনেক চমক। দেখুন, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপুরা, আমরা এই সময় এখন বাসায় ফেরার পালা। তো আমার আপুমনি ভাইয়েরা যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসার দোয়া। সেই সাথে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে যেন ভালো থাকতে পারেন, এটা সবসময় আমি মানে আল্লাহর কাছে চাইবো যে হ্যাঁ আল্লাহ, আমাকে যারা ভালোবাসে, আমার ভিডিও যারা পছন্দ করে, যারা অনেক ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের মনের আশাগুলো পূর্ণ করো। তো আপুরা, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই খোলামেলা জায়গা থেকে আমরা বাসায় ফিরে যাব। তো খুবই এলোমেলোর মধ্যে ভয়েসটা দিলাম, জানি না কথার মধ্যে কোনো এলোমেলো আছে কিনা, মানে অবশ্যই আছে, আমি জানি আমার কথার মধ্যে অনেক এলোমেলো থাকে, অনেক অসুন্দর থাকে। তো সেই ভুলগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। আমি যেহেতু আপনাদের একজন ভালোবাসার বোন, অবশ্যই আমি জানি আমার এই ছোটো ছোটো ভুলগুলো আপনারা ক্ষমা করে দেবেন। কথার মধ্যে কোনো ভুল থাকলে, কেউ কষ্ট পেলে সেটাও কিন্তু ক্ষমা করে দেবেন। হয়তো বা এটা অজান্তে হয়ে যায়, জানতে না, কথার মধ্যে অনেক হয়তো অনেকের অনেক কথা ভালো না লাগতে পারে। তো এই যে ঘুরে উড়ানোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করতে চাই আপুরা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।